হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন সোহাগর। আজকে নিয়ে এসেছি অন্যরকম একটা রেসিপি, মূলা দিয়ে মাছের রেসিপি নিয়ে এসেছি। মূলা, টমেটো, শিম, আলু এবং কাঁচা পেঁয়াজ নিয়েছি। এখন কেটে দিয়ে সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে নিয়েছি। মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সবজিগুলি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য প্রথমেই মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ হলুদের গুঁড়া। লবণ দিয়ে মাছের গায়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়েছি খুব ভালো করে লবণ আর হলুদ। এখন মাছগুলি এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। আরেক সাইডে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটাও গরম হয়ে গিয়েছে। এখন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। একে একে মাছগুলি আমি ছেড়ে দিব। মাছগুলি ছেড়ে দিয়েছি। তেলের মধ্যে সম্পূর্ণ ভাজার জন্য অপেক্ষা করব। এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। আরেক পিঠ মাছ ভাজার জন্য রেডি করে দিব। মাছটা বেশি একটা ভাজবো না, হালকা ভেজে নিব। যেহেতু সবজি দিয়ে মাছ রান্না করব, সেজন্য লাল করব না, হালকা মাছটাকে ভেজে নিচ্ছি এবং এক পিঠ উল্টিয়ে দিয়েছি। শীতের সবজি বলে কথা, এভাবে করে শীতের সবজি দিয়ে মাছের তরকারি রান্না করে খেতে অসাধারণ লাগে। মাছগুলি ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ মাছগুলি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে তরকারিটা বসিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছু পরিমাণ। পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ নেড়ে ছেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর কোয়াটার চামচের হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। মশলাগুলি তেলের মধ্যে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এতে কালারটা খুব সুন্দর আসবে এবং ফ্লেভারটা খুব ভালো আসবে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ভেসে আসছে। এখন সবজিগুলি দিয়ে দিব। সম্পূর্ণ সবজিগুলি দিয়ে নিয়েছি। মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ। মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সবজিগুলি। কিছুক্ষণ ঢেকে আমি দমে রান্না করব 10 মিনিটের মতো। তাহলে সবজিগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তার আগে কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি দিয়ে দিয়েছি। সম্পূর্ণ উপকরণ একসঙ্গে দিয়ে দিলাম। এখন ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিব। সবজিগুলি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর করে সবজিগুলি আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভাজা মাছগুলি। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেতে আমি কষিয়ে ভালো করে সবজিটাকে সিদ্ধ করে নিয়েছি, এই জন্য জলের পরিমাণটা একটু কম দিয়েছি। কম ঝোলের মধ্যে তরকারিটা আমি রান্না করব। যেহেতু শীতে সবজি বলে কথা, একটু ঝোল কম দিলে, বেশি সবজি দিয়েছি তো সেই জন্য ঝোলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর খুব ভালো করে আগেই কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখে আবারও রান্না করেছি। কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে সম্পূর্ণ সবজিগুলি আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আলতো করে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি না দিলে নাই হবে। ধনেপাতা কুচি দিলে অন্যরকম হয়ে যাবে একদম ফ্লেভার। মূলার সবজিতে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে। ধনেপাতা কুচি দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলার মধ্যে 10 মিনিটের মতো চুলা বসিয়ে রাখবো। 10 মিনিট পরে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে।
এইভাবে করে শীতের সবজি দিয়ে মাছ রান্না করে খেতে অসাধারণ লাগে। আমি কিন্তু খুব সহজভাবে রেসিপিটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি, কতটা ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। একদম ধোয়া ওঠা গরম গরম সবজি তরকারি দিয়ে এই শীতে ভাত খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে দেখে নেবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে দেবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশুহাগর। ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।